বাবাদের কোনো দোষ ছিল না, তারপরেও তাদের চাকরি কেন চ্যুত হবে? আমার ভাই একজন নিরপরাধ এবং সে কোনো অপরাধ করেনি। এই অপরাধ না করেও আজকে 15-16 বছর যাবত তারা শাস্তি ভোগ করছে। আজকে আমার ভাই জেলখানাতে, আমার বাবা বিনা চিকিৎসায় মারা যাইতেছে। প্রত্যয়নপত্র দেওয়ার পরেও 179 জন লোকের চাকরিচ্যুত করা হয়, 52 জনকে বিভিন্ন প্রকার সাজা প্রদান করা হয় এবং এতে প্রমাণিত হয় না। এবং ডিসি মহোদয়, এসপি মহোদয় তারা নিজেরা বলছেন এতে প্রমাণিত হয় না আসলে আমাদেরকে কিভাবে অন্যায়ভাবে শাস্তি প্রদান করে চাকরিচ্যুত করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা এই ন্যায় বিচার লক্ষ্যে আজকে যে আমরা একত্রিত হয়েছি, আপনাদের প্রিন্ট মিডিয়া সকলের কাছে একটাই দাবি, যাতে আমাদের পৌর হারানোদিনগুলো পূর্ণ যে ভিত্তির তকমাগুলো প্রত্যাহার করে আমাদের সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে চলতে পারি এবং আমাদের যত প্রকার সুযোগ সুবিধা আছে বিডিআর চাকরি পূর্ণ করা হোক এবং সংসদে পাই। এবং এখনো যারা 16 বছর যাবত জেলবন্দি, যারা অন্যায় করে নাই, অপরাধ করে নাই, এখন তারা আটক আছে, আগামীকাল 28 তারিখ সে হাইকোর্টের সময় হবে। আমরা আপনাদের মাধ্যমে মাননীয় উপদেষ্টা এবং আইন উপদেষ্টা সরকার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করবো, যাতে দয়া করে তাদেরকে আগামীকালের জামিন এবং জেল থেকে মুক্তি দেওয়া হয়। সবাই জনগণ যারা আছে, যারা উপরের পদে আইনে উপদেষ্টা আছে, তারা আমাদের সহযোগিতা করুন। সবাই আমাদের এই যারা কষ্টে আছে তাদের পাশে দাঁড়ান। আমাদের বাবাদের কোনো দোষ ছিল না, তারপরেও তাদের চাকরি কেন চ্যুত হবে? তারা কেন মানবেতর জীবন যাপন করবে? আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের হারিয়েও যাওয়া সম্মান যেন ফিরে পাই সেই জন্য সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বিনা অপরাধে পিলখাটা হত্যাকাণ্ডে সে জেল ভোগ করছে। আমি বাংলাদেশ উপদেষ্টাদের, আইনমন্ত্রীদের বলতে চাই, আমার ভাই একজন নিরপরাধ এবং সে কোনো অপরাধ করেনি। আপনারা জানেন ইতিমধ্যে সমস্ত অপরাধের প্রমাণ হয়েছে, বিডিআর কারা কোনো অপরাধ করেনি। এই অপরাধ না করেও আজকে 15-16 বছর যাবত তারা শাস্তি ভোগ করছে এবং আমার ভাই 10 বছরের কারাদণ্ড হয়েছে। সেই 10 বছরের কারাদণ্ড পার হয়ে আজকে 16 বছর চলতেছে। বাংলাদেশের আইন কোথায় ঘুমিয়ে থাকে? আমি সমস্ত আইন মন্ত্রীদেরকে বলতে চাই, আপনাদের আইন কোথায়? আজকে একটা ন্যায় বিচার থেকে বঞ্চিত সমস্ত বিডিআর ভাই, অনেকেরই 7 বছর 10 বছর তাদেরকে জেল হয়েছে, তারা আজকে 16 বছর ধরে জেল খাটতেছে কেন? আইন কি তাদের জন্য নাই? আমরা নিরপরাধকারকে আমাদেরকে আইন নাই? আমরা সমস্ত আইন ভাইদেরকে বলবো, উপদেষ্টা ভাইদেরকে বলবো, আমরা এখন বিপদে আছি। আমার বাবা অসুস্থ, আমার বাবা মৃত্যু সজ্জায়, আমার বাবার অর্থ নাই, আমার বাবা এই সন্তানের নির্ভর করেই আমাদের সংসার চলতো। আজকে আমার ভাই জেলখানাতে, আমার বাবা বিনা চিকিৎসায় মারা যাইতেছে। না, এটা আমি জানতে পারি নাই, আমি দেখতে পারিনি। আমি তো নবীন সৈনিক ছিলাম, আমাকে রাখা হয়েছিল অনেকটাই পিছনে আর কি, আমি ওইটুক দেখতে পারি নাই আর কি। তবে গুলির আওয়াজ শুনছি। জেলখানার সময়টা, যদিও জেল জিনিসটা আসলে খুব কষ্টের, এটা আমরা সবাই জানি। সেটা আমরা নিজেকে অনেক মানায় কষ্টের মধ্যেই ছিলাম, অনেক যন্ত্রণার মধ্যেই ছিলাম। আমরা তো ওই পরিবেশের লোক না, আসলে আমরা কিভাবে থাকছি এক আল্লাহ পাকি ভালো জানছে। তারপরে আমরা যা হোক আল্লাহর হুকুমে আমরা বাইর হয়েছি। এখন আমরা অনেক মানবতার জীবনযাপন করতেছি।